এটি একটা সাইন ওয়েভ সার্কিট। দেখেন সাইন ওয়েভে কিন্তু ভাগ করা আছে, এটা সাইন ওয়েভ সার্কিট। তো এই সার্কিটটা আমি আজকে চেঞ্জ করব। তো আপনারা কিভাবে চেঞ্জ করবেন এটা আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স হেল্পলাইন থেকে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আপনাদেরকে দেখাবো এটি একটি ডিএসপি সাইন ওয়েভের 2000 একটি আইপিএস। তো এটা মূলত এই বোর্ডটা প্রবলেম। এই বোর্ডটা অনেক দিন চলাকালীন এটা সব পার্টসগুলোর ভিতরে জং পড়ে গেছে। তো এইটা আমি চেঞ্জ করে নতুন আরেকটা সার্কিট আমি লাগাবো। তো এটা কিভাবে চেঞ্জ করতে হয় এটা আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও করে দেখাবো। তো এটা দেখেন, আমি এই সার্কিটটা লাগাবো। এই সার্কিটটা আমি এখানে লাগাবো। এটা ডিজিটাল ডিসপ্লে সহকারে আছে, আগেরটাও ডিজিটাল, এটাও ডিজিটাল। তো এই সার্কিটটা সেম মাল আমি নিছি। এটা রিপেয়ারিং করব না, কারণ রিপেয়ারিং করলে বেশি দিন লাস্টিং করবে না। সেক্ষেত্রে আমি এটা নতুন লাগাবো, যাতে আরও 2, 4, 5, 10 বছর যাতে চলে। তো আমি সর্বপ্রথম আমার করতে হবে এটাকে ব্লোয়ার মেশিন দিয়ে আমি আগে পরিষ্কার করে নেব। এটা পরিষ্কার করে নেব। তো এটা আমার পরিষ্কার করা শেষ। এখন আমি করব এটাকে সুন্দরভাবে আমি এই বোর্ডটাকে খুলে নিতে হবে। তো এটা দিয়ে আমি সুন্দরভাবে এটাকে খুলে নিব। এই জিনিসটা দিয়ে আমি এটাকে খুলে নিতে হবে। তো এটা আমি খুলে নিচ্ছি। সবগুলো নাটি আমার খুলে নিতে হবে। তো দেখেন, এই যে আমি খুলে নিলাম নাটগুলা। তো আমার এটাকে এখন আমি এই যে এখানে আমার 4টা নাট আছে, এই নাটগুলোকে আমার খুলে নিতে হবে। তো এখন আমি এই নাটগুলোকে খুলব। এখানে বোর্ডে আটকানো আছে 4টা নাট, এই নাটগুলো আমি খুলব। একটা খুলে নিচ্ছি, এই যে আরেকটা খুলে নিচ্ছি। খুব সুন্দরভাবে আমার 4টা নাট খুলে নিতে হবে। তো আমি নাটগুলো খুলে নিচ্ছি। আমি এখন ওই বোর্ডটাকে বের করব। আমি এই ডিসপ্লে তারগুলো খুলে নিলাম। এখন আমার এখানে আছে সুইচের লাইন আছে, এটা আমি খুলে নিচ্ছি। এটা হলো আইপিএস সুইচ। তারপরে আছে আমার সিটি কয়েলের যে তার, ওটা আমার খুলে নিতে হবে। ওটা আমি খুলে নিলাম। এখন আমার করতে হবে এখানে যে ভিতরে যে তারগুলো আছে, এটা হচ্ছে নিউট্রালটা আমি খুলে নিচ্ছি। তারপর হচ্ছে আমার এসি ইনপুট, এটা আমি খুলে নিলাম। তারপর সর্বশেষ হচ্ছে আউটপুট, তো ওটা আমি খুলে নিচ্ছি। তো এখন এখানে যে ফ্যানের লাইন আছে, এই ফ্যানের লাইনটাও আমি খুলে নিচ্ছি। এখানে এই ফ্যানের লাইন আছে, তো এটা আমি খুলে নিলাম। তারপর দেখেন এখানে আমার যে ভিতরে যে কানেকশন তারটা আছে, এটা আমার খুলে নিতে হবে। এই কারণে আমার তার লাগবে 2টা। তো দেখেন তো এটা আমি খুলে নিলাম।
আমি কিন্তু বোর্ডটাকে খুলে নিচ্ছি। দেখেন আগে বোর্ড ছিল এটা, আমার কাছে সেম বোর্ড আছে, সেম বোর্ডে আমি লাগাই দিতে পারবো এটারে। আমি এখন যেটা লাগাবো এটা কিন্তু আগের বোর্ড, এখন এটা হলো আমার নতুন বোর্ড। তো এটা আমি লাগাবো আর কি, আগে ছিল এটা, এখন লাগাবো এটা। সেটা কীভাবে লাগাতে হবে আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি। আমার এইগুলা খুলে নিতে হবে, এই নাটের এগুলো আমি খুলে নিচ্ছি, এগুলো আমার খুলে নিতে হবে। তারপরে যে এখানে আমাদের নাট আছে, তো আমি এগুলা খুলে নিতে হবে আমার। খুলে নিচ্ছি, এখানে আসছে, এটাও খুলে নিতে হবে। এটা হলো 24 ভোল্টের আইপিএস, 2000 বিয়ে 24 ভোল্ট আইপিএস। তো এখন আমি খুলে নিচ্ছি। এখন আমি যে বোর্ডটা বসাবো ওই বোর্ডের মার্ক করে আবার নতুন করে ফোটা করতে হবে। তো আমি এখানে দেখেন আমার 4টা ফোটা করতে হবে। তো আমি এখানে 4টা ফোটা করে নিব। দেখেন এই যে আমি ফোটা করে নিচ্ছি এখন। এখানে আমার এই ফোটাটা আমার চলবে, আমি আবার নতুন করে এটা করবো আর কি। আমার ফোটা করা শেষ। এখন আমি স্ক্রুগুলা আমি সুন্দরভাবে এখানে লাগাই নিব। দেখেন আমি লাগাই নিচ্ছি। এটাকে আমার সুন্দরভাবে টাইট দিয়ে নিতে হবে। আমি যে টাইট দিয়ে নিলাম, এভাবে আমার 4টে নাটই এখানে লাগাই নিতে হবে। তো আমার 4টা নাট লাগানো শেষ, আমি 4টাকে সুন্দরভাবে টাইট দিয়ে নিচ্ছি। এখন আমার করতে হবে এই যে প্লাস্টিকের পায়াগুলো লাগাতে হবে, যাতে আমার বোর্ডটা এটার সাথে অ্যাডজাস্ট না হয়। সেক্ষেত্রে আমার এটা অবশ্যই লাগাই নিতে হবে সবগুলোর ভিতরেই। এখন আমি এটা লাগাই নিলাম। লাগানি পরে এখন আমি দেখব যে আমার বোর্ডটা ওইখানে বসে কিনা। এই যে বোর্ডটা আমি নিচ্ছি, বোর্ডটা এখানে বসে কিনা দেখতে হবে। তো দেখেন আমার বোর্ডটা কিন্তু সুন্দরভাবে একদম ফিটিং হয়ে গেছে, একদম সুন্দরভাবে ফিটিং হয়ে গেছে। এটা আর লড়ার কোনো ভাব নেই, একদম সুন্দরভাবে হয়ে গেছে, বসায় নিচ্ছি। তো আমি এই বোর্ডের এখন আমার কাজ হচ্ছে এটার এখানে যেমন আমার ব্যাটারির নেগেটিভ লাইনটা সর্বপ্রথম আমার লাগাই নিতে হবে। এখানে আমার ব্যাটারি নেগেটিভ তারটা লাগাই নিতে হবে। তো আমার এটা আমি এখানে লাগাই নিব সুন্দরভাবে। তো দেখেন আমি এখানে সুন্দরভাবে জ্বালাই দিয়ে নিচ্ছি। এটাকে আমার এখন আরেকটা কাজ আছে, সেটা হলো এই যে এখানে যে আমার লাইন আছে, এখানে এই লাইনগুলো আমার এখানে লাগাই নিতে হবে। তো আমার এখানে দেখেন প্রথম একটাতে নিউট্রাল, এনে নিউট্রাল, তারপর হচ্ছে ইনে আমার এসি ঢুকবে, তারপর আউট মানে এটা আউটপুট, এসি আউট হবে, আইপিএস আউট হবে, এটা হলো আউটপুট। তো এখানে আমার সুন্দরভাবে এদিকে আমার সোল্ডারিং করে লাগাই নিতে হবে। তো এই যে এই 3টা তার, এই 3টা তার আমার এখান থেকে লাগাই নিতে হবে। আর এই 2টা তার হচ্ছে আমার সিটি কয়েলের 2 তার। তো আমি এখানে সুন্দরভাবে সোল্ডারিং করে লাগাই নিচ্ছি। দেখেন প্রথম আমি দিচ্ছি নিউট্রাল, সর্বপ্রথম আমি লাগাই নিচ্ছি নিউট্রাল, তারপর আমি লাগাই নিচ্ছি এসি ইনপুট,
তো এই যে এসি ইনপুটটা আমি লাগিয়ে নিলাম। আর একটা আছে, এটা হচ্ছে আমার আউটপুট। তো আউটপুটটা আমার লাগিয়ে নিতে হবে। তো আমি যে আউটপুটটাকে এখানে সুন্দরভাবে লাগাই নিব। তো আমার 3টা তারই কিন্তু লাগানো শেষ। আমি 3টা তারই সুন্দরভাবে লাগাই নিচ্ছি। দেখেন 3টা তারে আমি দেখেন সুন্দরভাবে এখানে লাগাই নিচ্ছি। তো এখন আমার কি করতে হবে, সিটি কয়েলের তারটা। তো সিটি কয়েলের তারটা লাগাই নিতে হবে। তো দেখেন আমি বোর্ডটাকে সুন্দরভাবে এখানে বসায় নিতে হবে। আগে বসায় নিয়ে তো এখানে দেখেন আমি সুন্দরভাবে বসায় নিলাম। তো এই যে আমার সিটি কয়েলের তার এই দুইটা। তো এই সিটি কয়েলের তারটাকে আমার এখানে লাগাই নিতে হবে। তো আমি সিটি কয়েলের তার দুটাকে লাগাই নিব সুন্দরভাবে সোল্ডারিং করে। তো এই যে এখানে দেখেন এই সিটি মূলত যদি আমরা না লাগাই সেক্ষেত্রে কিন্তু এম্পিয়ারে কাজ করবে না। আমাদের সুন্দরভাবে সিটি কয়েলটাকে লাগাই নিতে হবে। তো আমি এই যে লাগাই নিলাম, সুন্দরভাবে সোল্ডারিং করতে হবে। তো আমি এখানে লাগাই নিলাম। তো আমার এই যে ডিসপ্লেটা আছে, এই ডিসপ্লে তারটা আমি এখানে বসাই নিব। ডিসপ্লে তারটা আমার বসাই নিতে হবে। ডিসপ্লেটা এই যে আমি লাগাই নিলাম। এখন আমার করতে হবে কি, এই সুইচের তারটা আমার লাগিয়ে নিতে হবে। সুইচের তারটা আইপিএস সুইচ, যেটা ইউপিএস সুইচ, ওটাতে আমি লাগাই নিচ্ছি। তো এখন আমি সোল্ডারিং করে লাগাই নিব। তো আমি দেখেন আমি সুন্দরভাবে এখানে লাগাই নিচ্ছি। এখানে কিন্তু আমি লাগাই নিচ্ছি, সুইচের জায়গায় সুইচ লাগাইছি। তো আমার মোটামুটি কাজ শেষ। তো আমার দেখেন এখানে আমার দেখতে হবে যে আপনার এই যে পজিটিভ তারটা যেটা আছে, ব্যাটারি পজিটিভ, এটা আমার এখানে লাগবে। তারপরে ট্রান্সফর্মার তার দুইটা, এখানে আমি একটা লাগাবো, এখানে একটা লাগাবো, দুইটা লাগাই নিব। তো কীভাবে লাগাইতে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখন আমার এটাকে লাগাই নিতে হবে। আমি নাট নিচ্ছি, দেখেন এই নাট দিয়ে এগুলো আমি সুন্দরভাবে ওয়াশার নিচ্ছি। ওয়াশার দিয়ে আমি এভাবে ঢুকে এটা এখানে সুন্দরভাবে টাইট দিয়ে লাগাই নিতে হবে। এটা বসায় তারপর এটা দিয়ে আমার সুন্দরভাবে টাইট দিতে হবে। এটা সবসময় খেয়াল করতে হবে যেন কখনো লুজ না থাকে। সাইন ওয়েভের মাল যারা বানাইবেন তো অবশ্যই খেয়াল রাখবেন যেন কোনো প্রকার লুজ না থাকে। যদি লুজ থাকে তাহলে প্রবলেম, লুজ থাকলেই ফেটে যাবে। দেখেন আমি সুন্দরভাবে এটা টাইট দিয়ে নিচ্ছি, একদম টাইট দিয়ে দিচ্ছি। তো আমার এগুলাও লাগাই নিতে হবে। আমি একই প্রকারভাবে আমি এগুলা লাগাই নিব। তো আমার সবগুলাই এভাবে লাগাই নিতে হবে। এগুলা সুন্দরভাবে টাইট দিয়ে লাগাই নিতে হবে যাতে লুজ না থাকে। লুজ থাকলেই সমস্যা হবে, লুজ থাকলে এখানে স্পার্ক করবে, স্পার্ক করে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি এখানে লাগাই নিচ্ছি, দেখেন লাগাই নেওয়ার পর আইপিএসটা আমি ঘুরাই নিচ্ছি। তো আপনি খেয়াল করেন আমার কিন্তু এখানে দুইটা ব্যাটারি, এখানে কিন্তু আমার 12 ভোল্টের দুইটা ব্যাটারি। আমি নেগেটিভটা আমি দেখেন
এটার যে নেগেটিভ আছে, নেগেটিভটা আমি সরাসরি এটাতে লাগাই নিচ্ছি। এখন আমার যে পজিটিভ তারটা আছে, এটা হলো আমাদের পজিটিভ তার। তো অবশ্যই যারা আইপিএসের কাজ করেন একটা বিষয় খেয়াল করে রাখবেন যে এই মালের যে একটা আছে, যেমন এই যে আমি এখানে কিন্তু পজিটিভ লাইনটা দিব। তো পজিটিভ লাইনটা দিলে আমার দেখেন এই যে এতটুকু রাং ছিঁড়ে নেবেন, রাং ছিঁড়ে নিয়ে এখানে প্রথম এখানে পেঁচিয়ে নেবেন সুন্দরভাবে। পেঁচানোর পর আপনারা করবেন এখানে ব্যাটারির সাথে হালকা টাচ করবেন, এটার সাথে হালকা টাচ করে লাগাই নেবেন। এই দেখেন এই যে এইভাবে লাগায়া এই যে এখানে কিন্তু এই যে দেখেন ফায়ার করে দেখেন, এই যে দেখেন এটাকে এই যে এটা সুন্দরভাবে লাগাই নেবেন। তো আপনার এই যদি প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু আপনার রাংটা এখানে মাঝখানে কেটে পড়ে যাবে। তো আপনার অবশ্যই এগুলো খেয়াল করে লাগাবেন। যেমন এখন আমার দেখেন, এখন আমার এই মেশিনটাকে আমি লাগাইছি, লাগানোর পর তো দেখেন আমি মেশিনটাকে ঘুরাই নিচ্ছি। এটা দেখেন এখানে এই যে আমার কী কী লেখা আছে দেখেন, এখানে লেখা আছে আপনার এই যে আমি লাইনটা দিলাম দেখেন, এখানে লেখা আছে ইনভার্টার নট রেডি, তারপর আপনার চার্জার অফ, তারপর আপনার আলিম ইলেকট্রনিক্স ব্যাটারি পার্সেন্ট দেখাচ্ছে। তো আমি যদি এই সুইচটা দিব দেখেন, এখন আমার দেখাচ্ছে ইনভার্টার রেডি। ইনভার্টার লোড হলো 25 ওয়াট লোড দেওয়া আছে, আউটপুট দেখেন লোড 15 ওয়াট, ব্যাটারি ভোল্টেজ আউটপুট 220 ভোল্ট দেখেন আপনার এখানে দেখাচ্ছে। তো একটা বিষয় খেয়াল করেন, যদি আমার মালে কোনো প্রবলেম হতো তাহলে কিন্তু আমার এই যে রাংটা আছে এই রাংটা কিন্তু কেটে পড়ে যেত। সেক্ষেত্রে আমার মালে কোনো প্রবলেম নাই, সেক্ষেত্রে কিন্তু এই রাংটা কিন্তু ছিঁড়ে নাই। যদি কোনো প্রবলেম হতো তাহলে কিন্তু এই রাংটা কেটে পড়ে যেত। তো এটা আপনারা অবশ্যই খেয়াল করবেন যে যারা ডিএসপি নতুন কাজ করবেন তারা অবশ্যই খেয়াল করে লাগাবেন, যাতে আপনার মালটা লাগানোর সময় রাং অবশ্যই ব্যবহার করবেন। তো খেয়াল করেন আমি কিন্তু এটা নেগেটিভে নেগেটিভ লাগাই নিচ্ছি, পজিটিভে কিন্তু সুন্দরভাবে পজিটিভ লাগাই নিচ্ছি। তো আমার এই যে এসি লাইনটা যেটা আছে, এসি লাইনটা আমি সরাসরি এসিতে আমি দিয়ে দিব। এসিতে দিয়ে নেওয়ার পর দেখেন আমার সামনে এখন কিন্তু লেখা আছে দেখেন, এখানে লেখা আছে আপনার এসি ইনপুট 00, তারপর হচ্ছে আপনার ব্যাটারি ভোল্টেজ দেখাচ্ছে, চার্জার অফ দেখাচ্ছে। তো আমি দেখেন আমি এসি ইনপুট করব এখন। তো দেখেন এখন আমার দেখেন এসি ইনপুট 233 ভোল্ট, চার্জার অফ। তো আমার ব্যাটারি আমার দেখেন এই যে আমার মিটারটা নিচ্ছি, মিটারে আমি এই যে প্রথম আপনার এখানে এম্পিয়ার শো করাবো, আমি দেখেন 40-এ রাখছি। তো আমার চার্জিং ধরে কিনা এটা খেয়াল করতে হবে। দেখেন এখানে দেখেন আমার কিন্তু চার্জ হচ্ছে দেখেন এই যে আমার চার্জ হচ্ছে। তো আমার মাল রেডি আছে। তো এখানে দেখেন সামনে কি লেখা আছে, এই দেখেন এখানে লেখা আছে 26.8 ভোল্ট, তারপর চার্জার এম্পিয়ার হচ্ছে আপনার 27 ভোল্ট আছে, মানে চার্জ হচ্ছে, চার্জিং এম্পিয়ার আছে আপনার 7 এম্পিয়ার 27.2 ভোল্ট। এভাবে আমাদের এখানে আপনার 28.6 ভোল্টেজে আমাদের চার্জার অফ হয়ে যাবে। আবার যখন আমাদের ব্যাটারিটা 26 ভোল্ট কিংবা আপনার 25 ভোল্টে নেমে আসবে তখন আবার অটোমেটিক চার্জ ধরবে। তো দেখেন আমার এখানে কত এম্পিয়ার শো করছে দেখেন, এখানে কিন্তু আমার এই যে দেখেন 5 এম্পিয়ার চার্জ হচ্ছে। তো এই পাশে 5 আছে, তো এই পাশে দেখেন কত আছে, এ পাশেও 5 আছে, তার মানে 10 এম্পিয়ার হচ্ছে। এই দেখেন 6 এম্পিয়ার, এই যে এখানেও 6 এম্পিয়ার। তো যারা কাজ করেন আসলে মূলত সবাই একটু সতর্কভাবে কাজ করবেন, সাবধানের কোনো মার নাই, সবাই কাজটাকে সুন্দরভাবে করবেন। যেমন অনেকে অনলাইনে আমাদের কাছ থেকে মাল নেন, তো অনেকে বিশ্বাসের উপরে আমাদের কাছ থেকে আপনারা মাল নেন, সেক্ষেত্রে আশা করি যে আপনারা কখনো ঠকবেন না, যে কোনো মাল নিয়ে ঠকবেন না। আমার ভিডিওতে সমস্ত নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তো এটা এইভাবে আপনারা কানেকশন করবেন। তো আমি এখন আপনাদের লোড দিয়ে দেখাবো। তো দেখেন আমাদের এই সুইচটা কিন্তু অফ আছে। তো আমি এই সুইচটা যদি দিয়ে রাখি সেক্ষেত্রে কারেন্ট চলে গেলে আমাদের অটোমেটিক আপনার অন হয়ে যাবে। এই দেখেন এখন কিন্তু এই যে লোড 16 ওয়াট, তারপর আপনার ব্যাটারি ভোল্টেজ দেখাচ্ছে, এসি আউটপুট ভোল্টেজ দেখাচ্ছে, ইনভার্টার অন। এখন কিন্তু এই দেখেন আমি তারপরে
ইনভার্টার অফ করে আপনার এসি দিলাম, সেক্ষেত্রে দেখেন ব্যাটারি ভোল্টেজ দেখাচ্ছে এসি ইনপুট 230 ভোল্ট, চার্জার অফ। তো আমার যদি চার্জিং অন আসে সেক্ষেত্রে আমাদের লেখা হবে যে এখানে 7 এম্পিয়ারের চার্জিং দেখাবে। তো আপনারা এটা লক্ষ্য করেন যে আমাদের যখনকার চার্জ হবে, যে যেমন চার্জার অফ লেখা আসছে, তো এগুলো অবশ্যই আমাদের একটু করে চলতে হবে। তো দেখেন এখানে আমার কিন্তু চার্জিং এম্পিয়ারটা শো করতেছে, এই চার্জ এম্পিয়ার 7 এম্পিয়ার চার্জ হচ্ছে আমার এখানে, কিন্তু সব কিছু আপনারা দেখাবে। তো আমি দেখেন আমি যেমন 100 ওয়াট লাইট কিংবা 200 ওয়াটের লাইট জ্বালাবো, তো আমার দেখেন এখানে আমাদের লাইট আছে, এই যে আমি একটা লাইট জ্বালালাম, এখানে কিন্তু আমি 200 ওয়াটে একটা লাইট জ্বালাইছি। তো আমার এখানে দেখেন আমার এখানে দেখাচ্ছে আপনার লোড দেখাচ্ছে 201 ওয়াট। দেখেন আপনারা এখানে লোড দেখতে পাচ্ছেন 201 ওয়াট লোড, 200 ওয়াট লোড আর কি, 200 ওয়াটের বাল্ব জ্বালাইছি। তো এরপর ব্যাটারি ভোল্টেজ দেখাচ্ছে, এসি ইনপুট দেখাচ্ছে, ইনভার্টার অন। এখন আমি দেখেন এই যে কারেন্টটা দেব, আমি সুইচ দিচ্ছি, সেক্ষেত্রে দেখেন এখন কিন্তু এই যে আপনার এসি ইনপুটটা দেখাবে, ইনভার্টার অন। এখন দেখেন এসি অন আসছে, এসি ইন 230 ভোল্ট। তো এইভাবে আপনারা কাজগুলো করবেন। আর যদি কারো কোনো প্রশ্ন জানার থাকে আমাকে ফোন দিতে পারেন সরাসরি, আমাদের কাছে সমস্ত মাল আছে, যে কোনো আইপিএসের মাল পাবেন। আর বিশেষ করে যারা নতুন কাজ করেন তারা যদি কাজ না বুঝেন তারপরেও আমাকে ফোন দিবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে যে কোনোভাবে হেল্প করার জন্য। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যারা ইলেকট্রনিক্স হেল্পলাইনের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।